প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে শিখব বিনিয়োগ হিসাব লিপিবদ্ধ করার কৌশল। বিনিয়োগ হচ্ছে একটি সম্পদ। প্রতিষ্ঠানের অলস অর্থ সাময়িক বা দীর্ঘমেয়াদের জন্য যদি আমরা শেয়ার ক্রয় করি, সঞ্চয়পত্র ক্রয় করি, প্রাইস বন্ড ক্রয় করি, তাহলে বিনিয়োগ হিসাব লিখব। এবং এই বিনিয়োগ বা সঞ্চয়পত্র বা শেয়ার এগুলো যদি ভাঙানো হয় তাহলেও আমরা বিনিয়োগ হিসাব লিখব। আমরা একটি সূত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি, সম্পদ এবং খরচ যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট হয়, সম্পদ এবং খরচ যদি হ্রাস পায় তাহলে ক্রেডিট হয়। খরচ এবং ব্যয় সমার্থক শব্দ, এই কারণে আমরা সূত্রে খরচ বা ব্যয় কথা উল্লেখ করেছি। আয় দায় মালিকানা সত্ত্ব, আয় দায় মালিকানা সত্ত্ব যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট হয়, আয় দায় মালিকানা সত্ত্ব যদি হ্রাস পায় তাহলে ডেবিট হয়। আমরা সূত্রটি লেনদেনের মাধ্যমে ব্যাখ্যা করব। সঞ্চয়পত্র ক্রয় করা হলে যদি আমরা লিখি সঞ্চয়পত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। সঞ্চয়পত্র একটা সম্পদ, কিন্তু এরকম ভুল হবে। আমরা শুদ্ধ করার চেষ্টা করব। ইতিপূর্বেই আমরা শিখে নিয়েছি সঞ্চয়পত্র হচ্ছে এক প্রকারের বিনিয়োগ। তাহলে বিনিয়োগের নাম যদি সম্পদ হয় আর এই সম্পদ যদি বৃদ্ধি পায় তাকে আমরা ডেবিটে লিখব। তাহলে সঞ্চয়পত্র না লিখে আমরা লিখব বিনিয়োগ হিসাব ডেবিট। আর বিনিয়োগ হচ্ছে সম্পদ, সম্পদ বৃদ্ধি পেলে তাকে ডেবিটে লিখতে হয়। আমরা যখন বিনিয়োগ করি তখন কারবারের নগদ অর্থ চলে যায়, আর নগদ অর্থ চলে যাওয়া মানেই হচ্ছে সম্পদ হ্রাস পাওয়া। সম্পদ হ্রাস পেলে তাকে ক্রেডিটে লিখতে হয়। এই কারণে আমরা লিখব নগদান হিসাব ক্রেডিট, অর্থাৎ সম্পদ হ্রাস। আমরা আরেকটি লেনদেন দেখতে পাচ্ছি, প্রাইস বন্ড ক্রয়। প্রাইস বন্ড ক্রয় করলে অর্থাৎ সম্পদ ক্রয় করলে ক্রয় নাম লেখা যাবে না। আমরা শিখে নিয়েছি প্রাইস বন্ড অর্থই হচ্ছে বিনিয়োগ। প্রাইস বন্ড আমরা যখন ক্রয় করব তখন আমরা বিনিয়োগ হিসাব লিখব। বিনিয়োগ হচ্ছে সম্পদ, আর সম্পদ বৃদ্ধি পেলে তাকে ডেবিটে লিখতে হয়। এবং প্রাইস বন্ড ক্রয় করার কারণে কারবারের নগদ অর্থ হ্রাস পেয়েছে। নগদ অর্থ হচ্ছে সম্পদ, সম্পদ হ্রাস পেলে তাকে ক্রেডিটে লিখতে হবে। এই কারণে আমরা লিখব বিনিয়োগ হিসাব ডেবিট, অর্থাৎ সম্পদ বৃদ্ধি। সম্পদ বৃদ্ধি পেলেই তাকে ডেবিটে লিখতে হয়। নগদান হচ্ছে সম্পদ, আর সম্পদ হ্রাস পেলে সেই সংশ্লিষ্ট সম্পদকে ক্রেডিটে লিখতে হয়। আমরা আর একটি লেনদেন দেখতে পাচ্ছি, সঞ্চয়পত্র ভাঙানো হলো। সঞ্চয়পত্র যদি আমরা কখনো ভাঙিয়ে ফেলি তাহলে এই সঞ্চয়পত্রটাও হবে বিনিয়োগ। আর সঞ্চয়পত্র ভাঙানো অর্থ হচ্ছে আমরা ব্যবসায় নগদ অর্থ পাব। ব্যবসায় যদি নগদ অর্থ বৃদ্ধি পায় বা নগদ অর্থ পাওয়া যায়, নগদ অর্থর নাম হচ্ছে সম্পদ, আর সম্পদ বৃদ্ধি পেলে সংশ্লিষ্ট সম্পদকে আমরা ডেবিটে লিখব। যেহেতু নগদ অর্থ পেয়েছি এই কারণে আমরা নগদান হিসাব ডেবিট লিখব। নগদ অর্থ হচ্ছে সম্পদ, আর সম্পদ বৃদ্ধি পেলে তাকে ডেবিটে লিখতে হয়। সঞ্চয়পত্রকে আমরা বিনিয়োগ হিসাবে আখ্যায়িত করেছি। বিনিয়োগ হচ্ছে এক প্রকারের সম্পদ। যেহেতু ভাঙানো হলো, ভাঙানোর কারণে এই বিনিয়োগ নামক সম্পদটি হ্রাস পেয়েছে, আর সম্পদ হ্রাস পেলে সংশ্লিষ্ট সম্পদকে আমরা ক্রেডিট করব। তাহলে সংশ্লিষ্ট সম্পদ হচ্ছে বিনিয়োগ, আর বিনিয়োগ হচ্ছে হ্রাস পেয়েছে, এই কারণে আমরা ক্রেডিটে লিখব। অর্থাৎ সম্পদ হ্রাস পেলে তাকে ক্রেডিটে লিখতে হয়।